সামনেই জামাই ষষ্ঠী, কার কার কেনাকাটা কমপ্লিট অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কেনাকাটা হয়ে গেছে, কিন্তু মার কেনাকাটা হয়নি। মানে মা তার জামাইকে কি দিবে, তো সেটা কেনাকাটা হয়নি। আজকে আসবে মা কোচবিহারে, তো আমিও যাব, সেই জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি। কাজকর্ম কমপ্লিট করে রান্না আছে। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই কদিন যাবত, তো সেই জন্য আমাকেই সব করতে হচ্ছে। রান্না, পূজা সবই আছে, তো সবই কমপ্লিট করব। আর একে গরমের ছুটি, তো স্কুলটা বন্ধ থাকাতে ভালোই হয়েছে। আর এখন দেরি করে ঘুম থেকে উঠি, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। উঠে একে কাজে লেগে পড়েছি। ঘরের কাজগুলো কমপ্লিট করে গিয়ে একবারে স্নান করে গিয়ে পুজোটা দিয়ে রান্না বসাবো। আর 12টা নাগাদ মা আসবে বাজারে। সকাল সকাল উঠলে কিন্তু ঘরে অনেকটা কাজ এগিয়ে যায়, কিন্তু বিছানায় থাকলে তখন আর মন চায় না, আর এগুলো কথা মাথাতেও থাকে না যে এখন ওঠা দরকার বা উঠলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। যাই হোক, ছাড়ো ওগুলো কথা। কাজ করছি আর ভাবছি যে তাড়াতাড়ি কেন আগাচ্ছে না, কারণ ভিডিও করে করে কাজ করলে কিন্তু অনেকটা কাজ লেট হয়ে যায়। ওই ধরো 1 ঘন্টার কাজ আমার 2 ঘন্টা লাগে, তো সেটাই হচ্ছে আর কি। আমি 7টা থেকে কাজ শুরু করেছি, আমার ঘর পরিষ্কার করতে 8টা বেজে গেছে, যেটা আমার আধা ঘন্টাতেই হয়ে যেত। যারা যারা ব্লগ ভিডিও করো, ডেইলি ব্লগ বা এমনি রান্নার ভিডিও, তারা তারা তো জানোই যে একটা ভিডিও শ্যুট করতে কতটা কষ্ট, আর তারপরে সেটা এডিট করতে আরও কতটা কষ্ট। তো তারপরে যদি কেউ ভিডিও দেখে কমেন্ট না করে চলে যাও, তাহলে মনটা একটু খারাপ হয়। তোমাদের কমেন্ট, এক একটা কমেন্ট আমাকে এক একটা ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তাই প্লিজ কেউ কমেন্ট না করে যেও না। ভিডিওটা যতটুকুই দেখো না কেন একটা কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার এই কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার পাশে থেকো। কারণ আমি ঘরেই থাকি সারাদিন, যেহেতু হাউসওয়াইফ, তো আমার ঘরেরই কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। আর আমার কাছে তো মনে হয় ভিডিও বানানোর থেকে ভিডিও এডিট করাটা সবথেকে কঠিন কাজ বলতে পারো। কারণ ভিডিওতে আমি ভয়েস ওভার কী দিব বা মিউজিক দিয়ে ভিডিও দিলে কপিরাইট আসতে পারে, তো অনেক রকমেরই অসুবিধা থাকে। তো সেই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি ভয়েস ওভার দিয়েই ভিডিও করতে। আর যদি সময় না পাই, অনেক সময় ভিডিও এডিট করা থাকে না, তখনই মিউজিক দেওয়ার চেষ্টা করি। যতদূর পারি যে মিউজিক না দেওয়ারই চেষ্টাটা করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি, এখন ঘরের কাজ কমপ্লিট করে ফেলছি। ছেলে ঘুমাচ্ছে, তো সেই জন্য ওই ঘরটা পরে গোছাবো, না হলে উঠে পড়বে। আর এখন আমি ঘর গোছানো কমপ্লিট করে একটু রেস্ট নিব, তারপর ছেলে উঠবে, পরে বাকি কাজ হবে। এর গরমের ছুটিও শেষ হতে চলেছে, আর আমার আরামের ঘুমও শেষ হতে চলেছে। কারণ স্কুল খুললে আবার ওই রোজ সকালে ওঠো, আর একবার উঠে পড়লে তারপরে কিন্তু আর শুয়ে থাকতে ইচ্ছে করে না, মনে হয় যে হাতের কাজগুলো কমপ্লিট করে নিই। আর এখন যেহেতু স্কুলটা বন্ধ, তাই মনে হয় একটু ঘুমিয়েই থাকি, ওই আর কি। যাই হোক, আর একদিকে কিন্তু ভালো, স্কুল থাকলে না বাড়িতে অত্যাচারটা একটু কমই করে। অত্যাচার বলতে কি, এই ফোন নিয়ে টানাটানি করবে, এই টিভি, ফোন না হলে টিভি, যা যা করতে বলবো, গান, পড়াশোনা সব কিছুই করবে, করে বলবে এবার ফোন না হলে টিভি দাও। মানে কথার মধ্যে এটা থাকবেই। ভাত খেতে বলবো, তখনও। ভিডিওটা একটু বড় হয়ে গেল, মনে কিছু করো না। আজ তবে আসি, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।